রাত্রে শুয়ে শুয়ে একটা নতুন আইডিয়া আসে তার মাথায়। সে ভাবে একটা ড্রাম কেনা হোক, আর সৌরভকে মারার পর লাশ টুকরো করে ওই ড্রামের মধ্যে সে ঢুকিয়ে দেবে। পরে সিমেন্টের গোলা করে ওই লাশের টুকরো সহ ড্রামটাকে সিল করে দেবে। আর এটাই ফাইনাল করা হয়। সব কিছু প্রায় রেডি হওয়ার পর অপেক্ষা শুরু হয় সৌরভের আশা। সময়টা 25 ফেব্রুয়ারি 2025। এই দিনটা মুস্কানের জন্মদিন। হাজার রকম সমস্যার পরেও সৌরভ মুস্কানকে ভালোবাসে। স্ত্রীর জন্মদিনে সে নিজে সশরীরে এসে তার স্ত্রীকে চমকে দিতে চায়। সে নিজে জানতই না তার স্ত্রী তার জন্য কি উপহার রেখেছে। হঠাৎ করেই সৌরভ মুস্কানকে ফোন করে, আর ফোন করে বলে সে 24 ফেব্রুয়ারি মিরাট আসছে। সৌরভের মনে হয়েছে 25 তারিখটা সে তার জীবনে খুব স্মরণীয় করে রাখবে। তাই সে 25 তারিখে তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে খুব এনজয় করবে। সৌরভের ফোন পাওয়া মাত্র যত তাড়াতাড়ি সম্ভব মুস্কান সাহিলকে জানায়। সে বলে 24 ফেব্রুয়ারি সৌরভ মিরাট আসছে, আর তার জন্মদিনের দিনই। জয় হিন্দ বন্ধুরা, আমরা সকলেই প্রায় কম বেশি আল্লু অর্জুনের ডিজে ফিল্ম দেখেছি। এই ছবিতে ভিলেনের মূল দুটো চরিত্র রয়েছে। এক হচ্ছে রয়েল নাইডু এবং দ্বিতীয়টা হচ্ছে এই রয়েল নাইডুর ছেলে অবিনাশ। আমরা দেখেছি এই ডিজে ফিল্মের রয়েল নাইডুর ছেলে অবিনাশের চরিত্রটা কিছুটা মানসিক ভারসাম্যহীন। যে ছেলেটা তার মা 20 বছর মারা যাওয়ার পরেও সে তার মায়ের সঙ্গে কথা বলে, যে কোনো কাজ করার আগে উপর দিকে তাকিয়ে তার মাকে জিজ্ঞাসা করে। আজকে এই কাহিনীর শুরুতে কেন ডিজে ফিল্মের কথা বললাম তার যথেষ্ট কারণ আছে। এই ডিজে ছবি আজকের এই কাহিনীর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ডিজে ছবিতে অবিনাশের যে ক্যারেক্টার রয়েছে, আজকের এই কাহিনীতে একই রকম একটা ক্যারেক্টার রয়েছে, যে ক্যারেক্টারের নাম সাহিল শুক্লা। চলুন আজকের এই কাহিনী একটু ভিতর থেকে জানা যাক। আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের কাহিনী আপনারা শুনেছেন। মৃত্যুর পর প্রেসার কুকারে সেদ্ধ করে রোস্ট করা আমি আপনাদের শুনিয়েছি। আবার মৃত্যুর পর পিস করে ফ্রিজে ঢুকিয়ে দেওয়ার কাহিনীও আমি আপনাদের শুনিয়েছি। এছাড়াও প্রেসার কুকারের উল্টো দিকে করে পিটিয়ে খুন করার কাহিনীও আমি আপনাদের শুনিয়েছি। এই লোমহর্ষক সত্য কাহিনীগুলো শোনার পর যে কোনো সাধারণ মানুষেরই তার মাথার থটে অন্য কিছু কাজ করবে। সে বুঝতে পারবে যে আগামী জীবনযাপন তাকে কিভাবে করতে হবে, কতটা সাবধানে চলতে হবে। আজকের এই কাহিনীও আপনার গায়ের লোম ঠাড়ো করে দেবে। আজকের ঘটনা একটা নীল রঙের ড্রামকে নিয়ে। দেখে থাকবেন গ্রামের দিকে বিয়ে বাড়ি হলে বা কোনো অনুষ্ঠান বাড়ি হলে একটা বড় ড্রামে জল রাখা হয়। সেই জল নয় হাত ধোয়ার আর নয়তো রান্নার কাজে ব্যবহৃত হয়। ঠিক সেই রকম নীল রঙের একটা বড় ড্রাম। ঘটনার সূত্রপাত মিরাট 2016। মিরাটে বাড়ি একটা ছেলে, যে ছেলেটার নাম সৌরভ রাজপুত। পড়াশোনা শেষ করার পর সে নেভি মার্চেন্টে চাকরি করে। 2016 সালে সৌরভের একটি মেয়ের সঙ্গে পরিচয় হয়। মেয়েটার নাম মুস্কান। আর এই মুস্কানকে দেখার পরই মুস্কানের প্রেমে পড়ে যায় সৌরভ রাজপুত। মুস্কানের প্রথম বন্ধুত্ব হয় সৌরভের প্রোফাইলটা দেখার পর, আর সৌরভের প্রোফাইল দেখার পর মুস্কানও সৌরভের প্রেমে পড়ে যায়। দুইজন পরস্পরকে ভালোবাসে ঠিকই, কিন্তু সৌরভের বাড়ির লোক এই কথা জানার পর তারা এই সম্পর্ক মানতে রাজি নয়। পরিবার থেকে সৌরভকে বোঝানো হয় খুবই, কিন্তু কথায় আছে পিড়িতে মজিলে মন কিবা হারি কিবাটো। এই কথা আমি কোনো সম্প্রদায়কে অপমান করছি না, এটা প্রবাদ বাক্য হিসাবেই নেবেন। পরিবারের লোকজন বারণ করা সত্ত্বেও একদিন বাড়ি থেকে পালিয়ে গিয়ে মুস্কানকে বিয়ে করে সৌরভ। বিয়ে করার পর একটা ভাড়া বাড়িতে মুস্কানকে রেখে সে তার নিজের কাজে লন্ডন চলে যায়। সেখানেই তার পোস্টিং। কিছু মাস পর সে ছুটি পেয়ে নিজের বাড়ি মিরাটে ফিরে আসে। মিরাটে তার ছুটির দিনগুলোকে কাটিয়ে সে আবার লন্ডনে ফিরে যায়। এইভাবেই চলতে থাকে প্রায় কয়েকটা বছর। সময়টা 2019। বিয়ে হওয়ার প্রায় 3 বছর পেরিয়ে গিয়েছে। ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছে মুস্কান। এদিকে বিয়ে হওয়ার পর থেকেই সৌরভের সঙ্গে তার পরিবারের লোকজনের কোনো সম্পর্ক নেই, কিন্তু এই বাচ্চাটা হওয়ার পর মোটামুটি ব্যাপারটা একটু ঠিক হয়। সৌরভের পরিবারের লোকজনও তার সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করে। বছরে 2 থেকে 3 মাস ছুটি পায় সৌরভ। সেই সময়টা ছুটির দিনগুলো তার স্ত্রী এবং কন্যার সঙ্গে মিরাটেই কাটায়।
আর ছুটি শেষ হলে সে আবার লন্ডন ফিরে যায়। আরও 2 বছর পেরিয়ে যায়। এবার সময় আসে 2021। এদিকে সৌরভ মুস্কানের ছোট্ট বাচ্চা মেয়েটিও বড় হতে থাকে। তাকে একটা স্কুলে ভর্তি করা হয়। যেহেতু সৌরভ দেশের বাইরে থাকতো, তাই ওই বাচ্চা মেয়েটিকে তার মা অর্থাৎ মুস্কান স্কুলে দিয়ে আসা নিয়ে আসাটা করত। এই আসা যাওয়ার পথে একটি ছেলের সঙ্গে পরিচয় হয় মুস্কানের। ছেলেটির নাম সাহিল শুক্লা। সাহিলের মুস্কানের কাছাকাছি বাড়ি। ধীরে ধীরে বন্ধুত্ব হয় দুজনের। অবশেষে দ্বিতীয়বার প্রেমে পড়ে মুস্কান। যেহেতু সৌরভ দেশের বাইরে থাকে, তাই তাদের দেখাশোনা আর মেলামেশাটা সেই ভাড়া বাড়ির মধ্যেই হতে থাকে। 2-1 বার ওই ভাড়া বাড়িতেই মুস্কান এবং সাহিলকে মদ খাওয়ার সময় দেখে ফেলে বাড়ির মালিক। এই ব্যাপারটা দেখার পর বাড়ির মালিকেরও ব্যাপারটা খুব অদ্ভুত লাগে। তার মনে হয় কে এই ছেলেটা, প্রায় সময় তার বাড়িতেই আসে আর মুস্কানের সঙ্গে অনেকটা সময় কাটিয়ে যায়। এই ব্যাপার চলতে চলতে 2021 আবার ছুটি পায় সৌরভ। স্বাভাবিকভাবেই সে আবার মিরাটে ফিরে আসে। সৌরভ বাড়ি ফিরেছে দেখে সেই বাড়ির মালিক সৌরভকে সব কথাগুলি বলে দেয়। তিনি বলেন, তোমার ঘরে প্রায় প্রতিদিনই একটা অজানা ছেলে আসে, অনেকক্ষণ মুস্কানের সঙ্গে সময় কাটায় আর তার সঙ্গে সঙ্গে তারা মদ্যপানও করে। ওই বাড়ির মালিকের কাছে সমস্ত কিছু শোনার পর সৌরভ মুস্কানের ফোনটা চেক করা শুরু করে। কিছু চ্যাট সৌরভের সামনে আসে আর সেই চ্যাটগুলো পড়ার পরই সৌরভ মোটামুটি ব্যাপারটাকে বুঝে যায়। সে বুঝতে পারে মুস্কান তার না থাকার সুযোগকে কাজে লাগিয়ে নতুন করে জীবন শুরু করেছে। এরপরেই সৌরভ খুব ভালো করে মুস্কানকে বোঝায়, কিন্তু মুস্কান শোনার পাত্রী নয়। সৌরভ বহু বোঝানোর পর দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়া এতটাই প্রবল হয় যে সৌরভ মুস্কানকে বলে ডিভোর্স নেওয়ার জন্য। মুস্কানের উপর এক প্রকার রেগে অভিমানে 2 বছরের জন্য লন্ডন ফিরে যায় সৌরভ। অর্থাৎ 2 বছর সে আর মিরাটে ফেরেনি। আর এই 2 বছরকে কাজে লাগিয়ে সাহিল এবং মুস্কানের সম্পর্কটা আরও শক্ত হয়। চলুন এরপর জানা যাক এই কাহিনীর দ্বিতীয় অধ্যায়। মিরাটে একটা ছেলে বসবাস করে, যার কয়েক বছর আগে মা মারা গিয়েছে। ছেলেটির নাম সাহিল শুক্লা। এই ছেলেটির এমন মানসিকতা যাকে মানসিক ভারসাম্যহীনও বলা যাবে না, আবার একজন সুস্থ স্বাভাবিক মানুষও বলা যাবে না। তার মায়ের মৃত্যুর পর সে ফোনের একটা নতুন সিম নেয় আর সেই নতুন নম্বর দিয়ে সে স্ন্যাপচ্যাটে তার মায়ের নামে একটা অ্যাকাউন্ট খোলে আর ওই অ্যাকাউন্ট থেকেই তার মৃত মায়ের সঙ্গে কথা বলে। এই ব্যাপারটার জন্যই আমি আপনাদের ঘটনা শুরুতেই বলেছিলাম যে আল্লু অর্জুনের ডিজে ফিল্মের কথা। ওই সিনেমাতে অবিনাশ যেমন তার মা মারা যাওয়ার পর তার মায়ের সঙ্গে ওপর দিকে তাকিয়ে কথা বলে, এখানেও ঠিক তেমনি সাহিল শুক্লা স্ন্যাপচ্যাটে তার মায়ের সঙ্গে কথা বলে। কথা বলতে বলতে বারবার সাহিলের মনে হয় তার মা নিজেই তার সঙ্গে কথা বলছে। মায়ের সঙ্গে স্ন্যাপচ্যাটে কথা বলার ব্যাপারটা ধীরে ধীরে মুস্কান জানতে পারে। আর এই ঘটনা জানার পরেই মুস্কান সাহিলের সঙ্গে একটা গেম খেলে। মুস্কানও তার ভাইয়ের নাম দিয়ে একটা নতুন সিম নেয় আর সেই নম্বর দিয়ে স্ন্যাপচ্যাটে একটা নতুন অ্যাকাউন্ট খোলে অন্য নামে। এই অ্যাকাউন্টের কথা সাহিল কিন্তু জানতো না। আর সেই নতুন অ্যাকাউন্ট থেকে মুস্কান সাহিলকে একটা রিকোয়েস্ট পাঠায়। নতুন যে অ্যাকাউন্টটা মুস্কান খুলেছে সেটা তার নিজের নামে খোলেনি, তাই সাহিল কখনোই বুঝতে পারেনি যে মুস্কান তার সঙ্গে কথা বলছে। মুস্কান ওই নতুন অ্যাকাউন্ট থেকে সাহিলকে বলে, মুস্কান খুব ভালো মেয়ে, ও যদি তোমার জীবনে আসে তাহলে তোমরা দুজনেই খুব সুখী থাকবে। তুমি কখনো মুস্কানকে ছেড়ে দিও না আর ওর সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবে না। এই কথাগুলো সাহিল দেখার পর সে ভাবে তার মা তার সঙ্গে কথা বলছে, তাই মায়ের কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করে সাহিল। আর মুস্কানের প্রতি সাহিলের ভালোবাসাটা আরও বেড়ে যায়। সাহিলের মনে হয় মুস্কানকে সে বিয়ে করবেই আর অন্য কাউকে কখনোই তার জীবনে আসতে দেবে না। এই ব্যাপার হওয়ার পর সাহিল মুস্কানের প্রেমে আরও পাগল হয়ে যায়। দুজনের মধ্যে দূরত্ব আরও কমতে থাকে। সৌরভ 2 বছর বাইরে থাকার ফলে সাহিল কোনো রকম ভাবতেই পারছিল না যে মুস্কান অন্য কারো স্ত্রী। সে একদমই চাইছিল না যে মুস্কান তার থেকে আলাদা থাকুক এবং অন্য বাড়িতে থাকুক। একদিন সাহিল মুস্কানকে বলে, তুমি সৌরভকে ডিভোর্স দিয়ে আমার সাথে বিয়ে করো। এই কথা বলার কয়েকদিন পর সাহিল আবার তার নিজের মতবাদটা বদলায়। এরপর সে মুস্কানকে বলে, যদি ডিভোর্স দিতে যাও আর সৌরভ না করে দেয় তাহলে সমস্যা হবে, তার থেকে
সৌরভকে বধ করে দাও। এই বধ কথাটাই ইউজ করেছিল সাহিল। বুঝতে পারছেন, মানুষ নিজের সুখের আশায়, কিছু পাওয়ার আশায় কত কিছুই না করতে পারে। দীর্ঘ 2 বছর সৌরভকে ছেড়ে থাকার ফলে মুস্কানও সৌরভকে ছেড়ে দিতে চায়। এখানে এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে মুস্কান ভাবে সৌরভ মরে গেলে সে ভালো থাকবে, আর সাহিলের মুখ থেকে এই সমস্ত কথা শুনে মুস্কানেরও মনে হয় সৌরভকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। মুস্কান রাজি হয়েছে। এই কথা সাহিল শোনার পর সে নিজে আনন্দে আত্মহারা। আর ঠিক এখান থেকেই শুরু হয় একটা সাংঘাতিক প্ল্যান। সৌরভ তখন লন্ডনে, আর তার মিরাটের বাড়িতে বসে তার স্ত্রী এবং তার প্রেমিক ঠিক করছে সে ফিরলে তাকে কিভাবে মারবে। প্রথমে গুগলে গিয়ে সার্চ করে দুজনে যে কিভাবে মারলে ওরা ফাঁসবে না আর ওদেরকে পুলিশ ধরতে পারবে না। তারপরেই ঠিক করা হয় ঘুমের ওষুধ দিয়ে প্রথমে তাকে ঘুম পাড়ানো হবে, তারপর ছুরি দিয়ে তাকে মেরে ফেলা হবে। এরপর আবার গুগলে গিয়ে সার্চ করা হয় কি ঘুমের ওষুধ দিলে সৌরভ একেবারে অচৈতন্য হয়ে পড়বে। আপনারা ভুলেও কিন্তু কেউ এই সমস্ত জিনিস ইন্টারনেটে সার্চ করতে যাবেন না। মনে রাখবেন, সাইবার ক্রাইম আছে, তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে নজর রেখে যাচ্ছে। যদি আপনি এই সমস্ত জিনিস সার্চ করেন তাহলে বিপদে পড়তে পারেন। তাই এই ঘটনা থেকে শিক্ষা নিন আর নিজে সাবধান হন। চলুন আবার ঘটনায় ফেরা যাক। ওষুধের ব্যাপার তো জানা গেছে, তাদের দরকার এবার একটা বড় ছুরি। সাহিল মুস্কানকে মার্কেটে পাঠায়, তাকে বলে বাজার থেকে 2টো বড় ধরনের ছুরি কিনে নিয়ে আসার জন্য। সাহিলের কথা মতো মুস্কান বাজারে গিয়ে 2টো বড় ধরনের ছুরি কিনে আনে। দোকানদার মুস্কানকে জিজ্ঞাসা করেছিল যে এত বড় ছুরি নিয়ে তুমি কি করবে। মুস্কান উত্তর দিয়েছিল মুরগি কাটার জন্য। ওই ছুরি দুটোর দাম পড়ে 800 টাকা। এবার তাদের মনে হয় ঘুমের ওষুধ এবং ছুরি দিয়ে মারা তো হবে, কিন্তু লাশটাকে নিয়ে তারা কি করবে। এটা মনে আসার পর দুইজন মিলে ঠিক করে মাটি খুঁড়ে লাশটাকে পুঁতে দেবে কোনো একটা শুনশান জায়গা দেখে। তাছাড়া সৌরভের বাড়ির লোকজন খুব একটা খোঁজ খবর নেয় না, তাই তাকে মারার পর খোঁজ খবর নেওয়ার মতো সম্ভাবনা খুব কম। মুস্কান এবং সাহিল ভাবে কেউ বুঝতেও পারবে না সে এখন লন্ডনে নাকি মিরাটে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, লাশ তারা কোথায় পুঁতবে, কিভাবে পুঁতবে, কতটা খাল করতে হবে, এইসব বিষয়ে তাদের কোনো নলেজ নেই। খুব ভাবনা চিন্তা করার পর কোনো উপায় না পেয়ে সাহিলের মনে হয় সে তার বন্ধু বান্ধবকে ব্যাপারটা জিজ্ঞাসা করবে, কিন্তু বন্ধুদের হঠাৎ এই কথা জিজ্ঞাসা করলে বিপদ হতে পারে। এই কথা ভেবে সাহিল বন্ধুদের বলে পূজা করার পর হোমের কাঠ, ফুল, বেলপাতা এই সমস্ত জিনিস মাটির তলায় পুঁতে দেওয়া হয়। যদি আশেপাশে কোনো নদী বা পুকুর না থাকে তাহলে ওই মাটির তলায় পুঁততে কতটা খাল করতে হবে। কথাগুলো সাহিলের কাছে শোনার পর একটা বন্ধুর সন্দেহ হয়। সে সাহিলকে বলে হঠাৎ করে এই কথা কেন বলছিস। সাহিলও বুঝে যায় তার বন্ধুরা তাকে সন্দেহ করে ফেলেছে, তাই এই প্ল্যানটাকেই সে ড্রপ করে দেয়। রাত্রে শুয়ে শুয়ে একটা নতুন আইডিয়া আসে তার মাথায়। সে ভাবে একটা ড্রাম কেনা হোক, আর সৌরভকে মারার পর লাশ টুকরো করে ওই ড্রামের মধ্যে সে ঢুকিয়ে দেবে। পরে সিমেন্টের গোলা করে ওই লাশের টুকরো সহ ড্রামটাকে সিল করে দেবে, আর এটাই ফাইনাল করা হয়। সব কিছু প্রায় রেডি হওয়ার পর অপেক্ষা শুরু হয় সৌরভের আসার। সময়টা 25 ফেব্রুয়ারি 2025। এই দিনটা মুস্কানের জন্মদিন। হাজার রকম সমস্যার পরেও সৌরভ মুস্কানকে ভালোবাসে। স্ত্রীর জন্মদিনে সে নিজে সশরীরে এসে তার স্ত্রীকে চমকে দিতে চায়। সে নিজে জানতই না তার স্ত্রী তার জন্য কি উপহার রেখেছে। হঠাৎ করেই সৌরভ মুস্কানকে ফোন করে, আর ফোন করে বলে সে 24 ফেব্রুয়ারি মিরাট আসছে। সৌরভের মনে হয়েছে 25 তারিখটা সে তার জীবনে খুব স্মরণীয় করে রাখবে, তাই সে 25 তারিখে তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে খুব এনজয় করবে। সৌরভের ফোন পাওয়া মাত্র যত তাড়াতাড়ি সম্ভব মুস্কান সাহিলকে জানায়। সে বলে 24 ফেব্রুয়ারি সৌরভ মিরাট আসছে, আর তার জন্মদিনের দিনই তাকে দফা রফা করে দেবে। দুজন মিলে আবার প্ল্যান করে ওই জন্মদিনের রাত্রেই তার ড্রিঙ্কের মধ্যে ঘুমের ওষুধটাকে মিশিয়ে দেবে, আর সে ঘুমিয়ে গেলে তার দেহটাকে টুকরো করে ফেলবে। সৌরভ 24 তারিখ আসার পর ব্যাপার সমস্ত কিছু প্ল্যান মাফিকই চলছিল। 25 ফেব্রুয়ারি সন্ধ্যাতে
মুস্কান ঘুমের ওষুধটা সৌরভের মদের গ্লাসের মধ্যে মিশিয়ে দেয়। কিন্তু সৌরভ মুস্কানকে বলে আজ তার ড্রিঙ্ক নেওয়ার কোনো ইচ্ছা নেই। এই কথাটা সৌরভের মুখ থেকে শোনার পর মুস্কানের সমস্ত প্ল্যানই বানচাল হতে শুরু করে। সৌরভ না বলেছে মুস্কান তাকে কখনোই জোর করে সেই মদটাকে খাওয়াতে পারবে না, তাই সেদিনের মতো সৌরভ বেঁচে যায়। পরের দিন সাহিল আর মুস্কান দেখা করে, আর সেখানেই তৈরি হয় আর একটা নতুন ফন্দির। আর একটা দিন ঠিক করা হয়, 3রা মার্চ 2025। এই দিনটা ঠিক করার একটাই কারণ, সেই দিন ওই বাচ্চা মেয়েটি স্কুলের এক্সাম শেষ হবে, আর এক্সামের পর মুস্কান তার বাবার বাড়িতে বাচ্চাটাকে রেখে আসবে। বাবার বাড়িতে রেখে আসার একটাই কারণ, বাচ্চাটা থাকলে সৌরভকে মারতে অসুবিধা হবে। দিনটা 3 মার্চ 2025। সেই দিন এক্সাম শেষ হওয়ার পর মুস্কান তার বাচ্চা মেয়েটিকে তার বাবার বাড়িতে রেখে দিয়ে আসে। কিন্তু সেই দিন রাত্রে সৌরভ যদি আবার মদ খাবে না বলে, সেই জন্য সৌরভের সবথেকে পছন্দের খাবার কোপ্তা। মুস্কান রান্নাঘরে গিয়ে সৌরভের জন্য কোপ্তা বানায়, আর সেই কোপ্তার মধ্যে ঘুমের ওষুধটাকে মিশিয়ে দেয়। রাত তখন 9:30। পছন্দের খাবার কোপ্তা পেয়ে সৌরভ খুব আনন্দের সঙ্গে সেটা খায়। সেটা খাবার পরেই গভীর নিদ্রাতে চলে যায় সৌরভ। রাত্রি 12টার কাছাকাছি মুস্কান সাহিলকে ফোন করে ডাকে, আর সাহিল আসার পর ভিতর থেকে দরজাটা খুলে দেয় মুস্কান। বক্সের ভিতর থেকে 2টো ছুরিকে বের করা হয়। মুস্কান সাহিলকে বলে তুমি একে মারো, কিন্তু সাহিল মুস্কানকে বলে এটা তোমার স্বামী, তুমি বধ করবে। এই কথাটা বলার পর সাহিল মুস্কানের হাতে সেই ছুরিটাকে ধরিয়ে দেয়। মুস্কান ছুরিটাকে ধরে ঘুমন্ত সৌরভের গলার কাছে নিয়ে যায়। আচমকাই সাহিল তাকে একটা ধাক্কা মারে, আর সেই ধাক্কাটাতেই ছুরিটা সৌরভের গলাতে বসে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌরভের। মৃত্যুর পর সাহিল প্রথমে সৌরভের হাত দুটোকে কেটে সরিয়ে দেয়, তারপরে তার মাথাটাকে তার গলা থেকে আলাদা করে দেয়। 2টো ব্যাগ আগে থেকেই কিনে এনে রাখা ছিল। একটা ব্যাগের মধ্যে সৌরভের মাথা এবং 2টো হাতকে ভরে দেয়, আর একটা ব্যাগে পা সহ ধরটাকে ভরে চেন লাগিয়ে দেওয়া হয়। যে ব্যাগে সৌরভের পা সহ ধরটাকে ঢোকানো হয়, সেই ব্যাগটা ওই ঘরেরই খাটের তলায় ঢুকিয়ে দেওয়া হয়। দ্বিতীয় ব্যাগটা, যেটাতে মাথা এবং হাত 2টো ছিল, সেটা সাহিল নিয়ে বাড়ি চলে যায়। সাহিল যাওয়ার পর দরজা বন্ধ করে মুস্কান সেই ঘরের বিছানার উপরই শুয়ে পড়ে, যে বিছানার নিচে তার স্বামীর ঘরটাকে রাখা রয়েছে। ঘুমানোর চেষ্টা করে মুস্কান, কিন্তু সেই রাত্রে তার ঘুম আসে না। আবার সাহিলকে ফোন করে। সাহিলকে ফোন করে সে বলে আমার খুব ভয় করছে, আমি এই ঘরে একা শুতে পারবো না। কথাটা শোনার পর সাহিল মুস্কানকে বলে তুমি আমার বাড়িতে চলে এসো। ওই রাত্রে মুস্কান সাহিলের বাড়িতে চলে যায়, আর সেখানে গিয়ে 2জন একসাথে শুয়ে পড়ে। সকাল হওয়ার পর সাহিল এবং মুস্কান আবার সেই ভাড়া ঘরে পৌঁছায়। সেখানে গিয়ে সাহিল মুস্কানকে বলে তুমি বাজার থেকে কিছু সিমেন্ট কিনে নিয়ে এসো। সাহিলের কথা মতো মুস্কান বাজার থেকে গিয়ে 1 বস্তা সিমেন্ট কিনে নিয়ে আসে। সেই সিমেন্ট সাহিল দেখার পর মুস্কানকে বলে এতে কিছু হবে না, তুমি আরও নিয়ে এসো। দ্বিতীয়বার বাজার যায় মুস্কান, সেখান থেকে আরও 1 বস্তা সিমেন্ট কিনে নিয়ে আসা হয়। ওদিকে নীল রঙের ড্রামটা অনেক দিন থেকে কিনে রাখা ছিল, সেই ড্রামটাকে বের করে সৌরভের দেহের টুকরোগুলোকে সেই ড্রামে ঢুকিয়ে দেয় সাহিল। এরপর বালতিতে বারে বারে ওই 2 বস্তা সিমেন্টের ঘোল তৈরি করে ড্রামটাকে ফুল করে দেওয়া হয়। ঢাকনাটাকে ভালো করে এঁটে ড্রামটাকে সিল করে দেওয়া হয়। ওই ঘরেরই এক কোণে থেকে যায় ড্রামটা। তারপরেই অনলাইনে 10 কেজি ব্লিচিং পাউডারের অর্ডার করা হয়। ব্লিচিং পাউডার আসার পর সমস্ত ঘরটাকে 2জন মিলে ভালো করে পরিষ্কার করে। সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং একদম ঝকঝকে, কেউ দেখে বুঝতেই পারবে না একদিন আগে এই ঘরে কি ঘটেছে। এরপর আসি এই কাহিনীর 4র্থ এবং অন্তিম অধ্যায়। 4 মার্চ 2025 সন্ধ্যের দিকে সাহিল একটা ট্যাক্সি বুক করে। ট্যাক্সি আসার পর ওই 2জন সিমলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মুস্কান জানতো যে সৌরভের বাড়ির লোক জানে যে সে লন্ডন থেকে ফিরেছে, তাই সৌরভকে মারার পর সৌরভেরই ফোন থেকে সৌরভের বাড়িতে তার বোন এবং ভাইকে মেসেজ করে মুস্কান। ওই মেসেজে বলা হয় আমি আর মুস্কান সিমলা বেড়াতে এসেছি, এখান থেকে মানালি যাব,
আমাদের ফিরতে দেরি হবে। যেহেতু ব্যাপারটা সৌরভের ফোন থেকে করা হয়, তাই তার বোন এবং ভাই কেউ বুঝতে পারেনি যে এটা সৌরভ নয়। তারাও ঠিক আছে বলে ওই ফোনে তাদের রিপ্লাই দেয়। এদিকে সাহিল আর মুস্কান মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। ঠিক এর মাঝেই হোলি উৎসব আসে। হোলি আসার আগে সৌরভের ভাই এবং বোন সৌরভকে আবার মেসেজ করে। ভাই এবং বোন জিজ্ঞাসা করে, দাদা কয়েক বছর থেকে তুমি নেই, এবছর হোলি একসঙ্গে কাটাবো, তুমি কবে ফিরছো? ফোনটা মুস্কানের কাছে, তাই যা কথা হচ্ছে সমস্ত কিছু মেসেজে হচ্ছে। মুস্কান খুব ভালোভাবে জানে যে সে যদি ফোনটা রিসিভ করে বা ঘুরিয়ে ফোন করে তারা কিন্তু সন্দেহ করে ফেলবে। মুস্কান তাদেরকে রিপ্লাই দেয়, হোলিতে সে আসতে পারবে না। আরও বলে যে তোমরা তো জানো আমি আর মুস্কান ঘুরতে এসেছি, আমাদের ফিরতে অনেক দেরি হবে। পেরিয়ে যায় প্রায় 14টা দিন। এরপর তারিখ আসে 18ই মার্চ। মোট 84,000 টাকা মুস্কান বাড়ি থেকে নিয়ে বেরিয়েছিল। সমস্ত টাকা শেষ। মুস্কান জানতো সৌরভের অ্যাকাউন্টে এখনো 6 লক্ষ টাকা আছে, কিন্তু ওই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা মুস্কানের প্রবলেম হয়। সে জানতোই না কিভাবে সে ওই টাকা তুলবে। 18ই মার্চ মুস্কান তার নিজের মাকে ফোন করে বলে, আমার টাকার দরকার, সৌরভের অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা তুলবো সেটা তুমি আমাকে বলো। কথাটা শুনে মুস্কানের মা চমকে ওঠে। তিনি বলেন, যখন সৌরভ তোর সঙ্গেই আছে তখন তুই এই কথা আমাকে কেন জিজ্ঞাসা করছিস? তাছাড়া টাকাটা দরকারই বা কিসের? সৌরভকে বল, সে তোকে টাকাটা দিয়ে দেবে। ঠিক এই কথাটার পরেই মুস্কানের মুখ থেকে বেরিয়ে যায়, সৌরভ আর এই পৃথিবীতে নেই। তার মা আগে থেকেই একটু আধটু জানতেন যে তাদের মধ্যে সম্পর্ক কেমন চলছে, ডিভোর্সের ব্যাপারটাও মোটামুটি জানতেন। মুস্কানের মা চাইলে লুকোতেই পারতেন, কিন্তু সমস্ত ব্যাপারটা তার বাবাকে জানিয়ে তৎক্ষণাৎ মা এবং বাবা পুলিশ স্টেশনে পৌঁছায়। ওনারা পুলিশের কাছে গিয়ে বলে, আমার মেয়ে গত 14 দিন থেকে বাড়িতে নেই আর আমাকে ফোন করে এই কথা বলল। যেহেতু তাদের কাছে টাকা শেষ হয়েছে, তাই 18ই মার্চই মুস্কান এবং সাহিল বাড়ি ফিরে আসে। ওদের বাড়ি ফিরে আসার খবরটা মুস্কানের মাই পুলিশকে ফোন করে জানায়। যত তাড়াতাড়ি সম্ভব পুলিশের একটা টিম মুস্কানের সেই ভাড়া বাড়িতে পৌঁছায়। ঘরে প্রবেশ করার পরই পুলিশের টিম ওই নীল ড্রামটা দেখতে পায়, আর সেটা দেখার সাথে সাথেই গভীর সন্দেহ তৈরি হয়। ততক্ষণে কিভাবে যেন সৌরভের ভাইও খবরটা পেয়ে যায়। সেও হাজির হয় ওই ভাড়া বাড়িতে। প্রথমে ড্রামটা খোলার চেষ্টা করা হয়, তারপরে ড্রামটা ভাঙার চেষ্টা করা হয়, কিন্তু পুলিশের সমস্ত চেষ্টাই প্রায় বৃথা। অবশেষে একটা 3 চাকার টেম্পু ডাকা হয়। কয়েকজন পুলিশের তৎপরতায় সেই নীল ড্রামটা টেম্পুতে তোলা হয়। টেম্পু করে ওই নীল ড্রামটাকে সোজা নিয়ে যাওয়া হয় মর্গে। একটি কাটার মেশিন এবং কয়েকজন মেকানিককে ডেকে 5 ঘন্টার চেষ্টায় প্রথমে সেই ড্রামটাকে কেটে তারপর সিমেন্টের ঢেলাগুলোকে ভেঙে ভিতর থেকে বের হয় একটি মানুষের মাথা, 2টি পা, 2টি হাত এবং ধর। পুরো ব্যাপার দেখার পর পুলিশের চক্ষু চড়ক গাছ। সমস্ত ব্যাপার সামনে আসার পর মুস্কান এবং সাহিলকে গ্রেপ্তার করে পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ। এই জিজ্ঞাসাবাদে তারা তাদের দোষ স্বীকার করে নেয়। সাহিল পুলিশকে বলে মুস্কান তার খুব পছন্দের, তার মায়ের কাছেও মুস্কান খুব পছন্দের, তাই সে মুস্কানকে বিয়ে করতে চায়। এদিকে মুস্কানকে জিজ্ঞাসা করার পর সে বলে সাহিলকে সে কখনোই বিয়ে করতো না, সে শুধুমাত্র তাকে টাইম পাস করার জন্য ইউজ করেছে। এবার আপনারাই বলুন, মুস্কান এবং সাহিল এখন জেলে, কিন্তু এই ঘটনাতে সৌরভের দোষ কোথায়, যার জন্য তাকে ঘুমের মধ্যে এমন নৃশংসভাবে মরতে হলো? আবার সেই ছোট্ট বাচ্চা মেয়েটিরই বা কোথায় দোষ, যার জন্য তাকে এত ছোট বয়সে বাবা হারা হতে হলো? তার মাই তার বাবার হত্যাকারী। এই ঘটনা শোনার পর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই সমাজে এমন অনেক নারী পুরুষের কেস আছে যারা সম্পর্কে তৃতীয় ব্যক্তি আসার পর তার নিজের মানুষটাকেই হত্যা করে ফেলে। তাই সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করুন সকলেই। আজকের ঘটনা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।